এখন টিকিট কাটা একদম সহজ। আমরা প্রথমে গুগল প্লে স্টোরে আসবো। এখানে এসে সার্চ বার যে আছে এই সার্চ বারে সার্চ করব ইউটিএস। ইউটিএস লেখাটা সার্চ করলেই আমাদের কাছে একটা অ্যাপ্লিকেশান আসবে। এই দ্বিতীয় নম্বরে যে অ্যাপ্লিকেশানটা আছে এই অ্যাপ্লিকেশানটাকে ইনস্টল করব। প্রথমে ইনস্টল করে নিলাম। তার মাঝখানে বলে রাখি এটা শুধুমাত্র কিন্তু পার্সোনাল টিকিট কাটার জন্য, অন্যকে টিকিট কেটে দেওয়ার জন্য নয়। তাই যে যার নিজের জন্য টিকিটটা এখান থেকে কাটবেন। তো ইউটিএস লিখে সার্চ করার পরে এটাকে ওপেন করব। ওপেন করলে এখানে আমাদেরকে প্রথমে রেজিস্টার করতে হবে। যেহেতু আমাদের এখানে নেই তাই প্রথমে এগুলোকে অ্যালাউ করে এরপরে আসবো এখানে লগ ইন অপশানে। এখানে এই লগ ইন অপশানে যখনই আসবো, লগ ইন অপশানে আসার পরে এখানে নিচের দিকে আসবে রেজিস্টার। ডু ইউ হ্যাভ অ্যাকাউন্ট, এখানে রেজিস্টারে ক্লিক করব। ক্লিক করলে প্রথমে মোবাইল নাম্বার দেবো, প্রথমে মোবাইল নাম্বার, তারপরে যে আমাদের এটা আছে সেখানে নেম দিতে হবে। নিজের নামটা এখানে লিখে টাইপ করবে। টাইপ করার পরে আমাদেরকে এখানে একটা কারেন্ট লোকেশানের একটা নেবে যে আমরা কোন লোকেশান থেকে এটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। তারপরে এখানে নিজের মতো করে একটা পাসওয়ার্ড টাইপ করে দেবে। তারপরে পাসওয়ার্ডটা টাইপ করে দেওয়ার পরে আবার দ্বিতীয়বার সেম পাসওয়ার্ড নিচের এখানে ঘরটাতে টাইপ করতে হবে। টাইপ করার পরে এখানে নিচে নিজের জেন্ডার এবং ডেট অফ বার্থ এই দুটো সার্চ করে ক্লিক করতে হবে। ডেট অফ বার্থটা এখানে মেরে দিলাম। মেরে দেওয়ার পরে তারপরে এখানে ওকেতে আই অ্যাকসেপ্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পরে রেজিস্টার, ব্যাস কমপ্লিট। এবার আপনি মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবেন। এখানে লগ ইন অপশানে ক্লিক করলেই এটা লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পরে আমাদেরকে এখানে কতগুলো প্রসেস এখানে মেনটেন করতে হবে, যেগুলো না করলে আমরা কাটতে পারবো না। তো এটা এমনি নর্মালি আসে, ব্যাক করে দিলেই চলে যাবে। এরপরে এখান থেকে আমরা যাব প্রোফাইল সেকশানে। আমাদের প্রোফাইল সেকশানে গিয়ে এখানে আমাদেরকে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটা আইডি কার্ড এখানে দিতে হবে। তার প্রথমে আধার কার্ড আমি সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে আধার কার্ডের নাম্বার, ডেট অফ বার্থ আর এটা জেন্ডারটা এগুলো সিলেক্ট করে ওকে করে দেবো। আপডেট হয়ে গেল। এবার আসতে হবে ওয়ালেটে। এখানে ওয়ালেট সেকশানে আসবো। এখানে আর ওয়ালেট বলে যে অপশানটা আছে প্রোফাইলের পাশে, এই আর ওয়ালেট অপশানে এসে ক্লিক করব। এই আর ওয়ালেট অপশানে এসে ক্লিক করলে এখানে আসবে যে অ্যামাউন্ট অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে অ্যামাউন্ট অ্যাড করব। আমি 50 টাকা অ্যাড করলাম। 50 টাকা এখান থেকে রিচার্জ দিয়ে আমি এখানে যে কোনো একটা পেমেন্ট গেটওয়ে পেটিএম দিয়ে আমি করতে চাইছি। এখানে পেটিএমে আমি ক্লিক করব। পেটিএমে ক্লিক করে মেক পেমেন্ট করব। এখানে আর একটা মজার জিনিস, টাকা অ্যাড করলে এখানে ক্যাশব্যাক হিসেবে আমি একটা টাকা পাবো। অ্যাড করলাম, কিন্তু এটা ইউপিআই দিয়েই করতে হবে। তো এবার ইউপিআই ট্রানজ্যাকশান আমি করে নিলাম। ইউপিআই আমি ফোনপে, গুগল পে বা পেটিএম দিয়েও করতে পারি। এবার এখান থেকে আমি সিলেক্ট অ্যাপ করে এখান থেকে ফোনপেটা আমি সিলেক্ট করে নিলাম। ফোনপেটা সিলেক্ট করে এখান থেকে প্রসেস করে দিলাম। প্রসেস করে এখানে পিন এবং পাসওয়ার্ড যে যার নিজের মতো করে, এই বাকি অংশটুকু সবারই জানা, এটা দিয়ে আমরা প্রসেসিং করে দিলাম। প্রসেসিং করে দেওয়ার পরে আমি ওয়ালেটে 50 টাকা অ্যাড করেছি, কিন্তু আমার ওয়ালেটে এসে গেছে 51 টাকা 50 পয়সা। এবার আমি যাব আমাদের বুকিং সেকশানে। আমি এখান থেকে বুক পেপারলেস যেটা আছে, পেপারলেস মানে আমাকে ফোন থেকে আমি টিকিট দেখাতে পারবো। এখানে আর একটা আছে বুক অ্যান্ড প্রিন্ট। এখানে আমাকে অবশ্যই প্রিন্ট করে টিকিটটা বের করতে হবে, না হলে কিন্তু টিটি ধরবে। তো আমরা যেহেতু পেপারলেসেই যেখানে যাব পেপারলেসেই করব,
পেপারলেস ওখানে সিলেক্ট করে এখান থেকে আমি একটা ডিস্টেন্স সিলেক্ট করলাম, যে মেচেদা থেকে আমি পাঁশকুড়া অবধি টিকিট করতে চাইছি। এখানে সিলেক্ট করব পাঁশকুড়া। পাঁশকুড়া টাইপ করার পরে ক্লিক করে দিলাম। এবার গেট ফেয়ার যে অপশান আছে এখানে গেট ফেয়ারে ক্লিক করব। গেট ফেয়ারে ক্লিক করলে আমার এখানে পেমেন্ট অ্যামাউন্ট দেখাবে যে 5 টাকা কাটবে। প্রথমে আমরা উপরে যেটা আছে কতজন যাচ্ছে, 1 জন 2 জন 3 জন 4 জন, ম্যাক্সিমাম 4 জনের আমরা করতে পারবো। এখান থেকে চাইল্ড কত বছরের আছে সেটা সিলেক্ট করতে হবে। আচ্ছা, জার্নি আমরা রিটার্ন যদি করতে চাই রিটার্ন, যদি সিঙ্গেল জার্নি করতে চাই তাহলে সিঙ্গেল। এখান থেকে অর্ডিনারি না মেল না সুপারফাস্ট সেটা সিলেক্ট করতে হবে। এটা থাকে ক্লাস, এটা মেল বা সুপারফাস্টের ক্ষেত্রে কাজে লাগবে। আমরা যেহেতু আর ওয়ালেটে টাকা অ্যাড করেছি তো ওখান থেকেই করব। আচ্ছা, এখানে অ্যাভেলেবেল কনসেশন থাকে, সেগুলো কাদের ক্ষেত্রে? যারা বিকলাঙ্গ। এই অ্যাভেলেবেল কনসেশনে আমরা যদি ক্লিক করি এখান থেকে আমাদেরকে দেখাবে যে বিকলাঙ্গ না অন্ধ তাদের জন্য একটা কনসেশন থাকে। হ্যান্ডিক্যাপ যদি হয় বা বিভিন্ন রকম ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা, সেই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা নর্মালের ক্ষেত্রে করব তাই ওখানে সিলেক্ট করলাম। এরপরে আমরা কি করব? এরপরে বুক টিকিট করব। বুক টিকিট করলেই আমাদের ওয়ালেট থেকে টাকা ডিডাক্ট হয়ে যাবে এবং আমাদের টিকিটটা সাকসেসফুলি বুকিং হয়ে যাবে এবং ফোনের মধ্যে একটা মেসেজ চলে আসবে। এরপরে আমরা নেক্সট সেকশানে, ওটা অটোমেটিক ব্যাকে চলে আসতে হবে। ওখান থেকে সিকিউরিটি ফিচার্সের জন্য এগুলো দেখাতে পারছি না। এখান থেকে ওকে করে আমরা ব্যাকে চলে যাব। ওকে করবো আর একবার, ওকে। এখান থেকে লেটার করে দেবো, দিয়ে আমরা ব্যাকে চলে আসবো। এখান থেকে দেখো শো টিকিট বলে একটা অপশান পাবো। এই শো টিকিট অপশানে ক্লিক করব। এখানে শো টিকিট করলেই আমাদের এখান থেকে টিকিটটা শো করবে। এই টিকিটটা নিয়ে আমরা এবার যা ইচ্ছা যেখানে খুশি যেতে পারবো।